বলবো কি এখন ঈদের সময় এখন ওরা বইলে নিচে 200 টাকা ভাড়া। এটা কি আপনি জানেন? আমরা তো জানি আমরা 80-90 টাকা ভাড়া, এখন ওরা 200 টাকা চাচ্ছে। ঈদের সময় তারা ব্যবসাটাকে বেশি বোঝে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ঈদ, কোরবানি কিংবা বিশেষ কোনো উৎসব এলেই এখানের বাস ভাড়া হুহু করে বেড়ে যায়। আজকে আমরা বেশ কিছু যাত্রী এবং বাস কন্ট্রাক্টর এবং ড্রাইভারের সাথে কথা বলতে চাই, আদৌ কি তারা বেশি ভাড়া নিচ্ছে? এটা কি আপনি জানেন? আমরা তো জানি আমরা 80-90 টাকা ভাড়া, এখন ওরা 200 টাকা চাচ্ছে। এটা তো আমি ওরা 200 টাকা চাচ্ছে, মানে একটু তো বেশি, ডাবল বেশি না। সেলফি পরিবহন গাবতলী থেকে ছেড়ে যায় নবীনগর, মানিকগঞ্জ, পাটুরিয়া ঘাট। যাত্রীরা অভিযোগ করেছেন যে 180 টাকার ভাড়া 200 টাকা, এমনকি ডাবলও ভাড়া নেওয়া হচ্ছে এবং তারা যে চার্টের কথা বলছে ভাড়া, সে চার্টেও কিন্তু ভাড়ার বেশ তারতম্য রয়েছে। ঈদ, কোরবানি আসলেই কিন্তু গাবতলীর এই বাস টার্মিনালে কিন্তু হুহু করে গাড়ি ভাড়া বেড়ে যায় এবং অনেকেই কিন্তু টাকার অভাবে দেখা যায় বাড়িতেও ফিরতে পারে না। আসলে ভাড়া বাড়াটাই স্বাভাবিক, কারণ তারা মানে ঈদের সময় তারা ব্যবসাটাকে বেশি বোঝে। কিন্তু ব্যবসাটা বেশি বোঝাটাও ভালো না, এটা জনগণের ক্ষতি বা মানুষের ভোগান্তি। কিন্তু আমি যে কারণে বলতেছি, এখানে ভাড়া মানে কাগজে কলমে বুঝাচ্ছে যে ভাড়া কোনো বাড়ে নাই বা সব কিছু ঠিক আছে, কিন্তু আদৌ ভিতরে গেলে একটা ভাড়া 800 টাকা, 1200 টাকা, 1400 টাকা, 1500 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কিন্তু এটা কেউ জানে না। এটা হলো আলাদা ধরনের সিন্ডিকেট, কিন্তু এটা অদৃশ্যমান সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা ভাঙতে হলে আমরা নিজেরা যদি ভালো না হই তাহলে কখনো ভাঙা যাবে না। গভর্নমেন্ট সবসময় চেষ্টা করবে। সচরাচর 180 টাকা করে যায়, এখন 200 টাকা ঈদ বাজারে। না কোনো টিকিট দিচ্ছে না, টিকিট ছাড়াই। ওদিক থেকে খালি আসছে, একদম নীল খালি, বুঝছেন? আপনি বোঝাতে চাচ্ছেন খালি আসছেন সেটা এক্সট্রা ভাড়া নিচ্ছে? হ্যাঁ, খালি আসা মানে 10-15 টাকা আমরা বাড়াই নিতেছি। না ভাড়া হলো আমাদের ভাড়া হলো, আমরা নামবো তুলি এমনি সময় যাই 150 টাকা ভাড়া? 160 এরকম। বাড়তি ভাড়া নিচ্ছে, এক্ষেত্রে কিছু বলার আছে আপনাদের? মানে বলবো কি এখন ঈদের সময় এখন ওরা বইলে নিচে 200 টাকা ভাড়া। না পাটুরিয়া ঘাট 196 টাকা ভাড়া, আমরা 200 টাকা নিই। 200 টাকা ভাড়া আমরা